আসসালামু আলাইকুম সবাইকে। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন ফর মেডিকেল অ্যাসপাইরেন্টস এর অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেইনলি ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয় এই জিনিসটা আলোচনা করব। এটা একাডেমিকও হইতে পারে, অ্যাডমিশনের জন্য হইতে পারে। আর এটা যেহেতু মোটামুটি এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচের জুনিয়রও দেখবা, তো এই ক্ষেত্রে ওদের সিচুয়েশনের উপর বেস করে মেইনলি ইংলিশ নিয়ে কথা বলা হবে। এখন প্রথমত তোমাদের এখন এমন টাইম নাই যে, মানে বলতে গেলে আসলে নাই, অ্যাপেক্স কিংবা মাস্টার যে বইগুলো আছে এগুলোতে থেকে তো পুরোপুরি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়বা। আসলে এগুলো পড়লে একদম ফার্স্ট ইয়ার থেকে ভালো মতো পড়তে হয় একটা বই পুরো ভালো মতো শেষ করার জন্য। তো এই ক্ষেত্রে আমি সবচাইতে সবচাইতে বেস্ট ওয়ে যেটা হবে সেটা বলবো, এবং সবচাইতে এফিসিয়েন্ট ওয়ে যেটা হবে এসএসসি 25 এবং 26 এর জন্য এটা বলবো। এক নম্বরে হচ্ছে তোমার ডাইজেস্ট কিংবা মেরিট্রিক্স অথবা মাস্টার কিংবা অ্যাপেক্স বই, অথবা মাস্টার কিংবা অ্যাপেক্স, এই চারটা বই মেইনলি আমি প্রিফার করি। অন্য অনেক বইও আছে, অর্থাৎ এইগুলা তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা অন্যগুলা পড়বা নাকি পড়বা না। অর্থাৎ গ্রামাটিক্যাল পার্টগুলো তো মেইনলি সবগুলো বই সেম থাকে। এখন এর আগে একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার থেকে বুঝতে হবে কোনখান থেকে প্রশ্ন বেশি আসে এবং কোনখান থেকে প্রশ্ন কম আসে। এই দুইটা জিনিস তুমি ভাগ করে নিবে। ভাগ করে নেওয়ার পর তারপর তুমি ডাইজেস্ট কিংবা মেরিট্রিক্স বা মাস্টার বা অ্যাপেক্স বইগুলোতে জাম্প করবা। তারপর ওখান থেকে তুমি ভালো মতো কি করবা, গ্রামাটিক্যাল পার্টগুলো পড়বা। এখন আমি যদি মেইনলি বলি, আমি এডমিশন টাইমে ডাইজেস্ট কিংবা মেরিট্রিক্স থেকে মেইনলি গ্রামাটিক্যাল পার্টগুলো দেখছি, এবং একাডেমিক টাইমে আমার যেহেতু দুইটা বই ছিল আমি এই দুইটা বই থেকে একাডেমিক টাইমে যতটুকু পসিবল ততটুকু দেখছি। আর একাডেমিক টাইমে আমি মেইনলি পার্টস অফ স্পিচ পড়ে রাখছিলাম। এখন যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা একাডেমিক টাইমে অ্যাটলিস্ট পার্টস অফ স্পিচ প্লাস ভোকাবুলারি কিছু কিছু পার্ট পড়ে রাখতে পারো, তোমাদের জন্য অনেক ভালো হবে। অ্যাটলিস্ট পার্টস অফ স্পিচ অনেক ভালো মতো পড়ে রাখো। এখন এখান থেকে গ্রামাটিক্যাল পার্ট ভালো মতো পড়ার পর এই বইগুলাতে মাস্টার অ্যাপেক্স না, ডাইজেস্ট কিংবা মেট্রিক্সে কিছু কিছু এক্সারসাইজ থাকে, এগুলো তোমরা করতে পারো, খুব বেশি না। এরপর চলে যাওয়া হচ্ছে গাইড কিংবা, গাইড বলতে আমি বোঝাচ্ছি গাইড কিংবা এই প্র্যাকটিস বুকে। মেরিট 19 থেকে যে প্র্যাকটিস বুক কিংবা রেটিনা থেকে যে গাইড দেওয়া হবে সেখানে অনেক প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো হচ্ছে মেইনলি বিগত বছরের বিসিএস, আর ইউ, জে ইউ, সিইউ, তারপর জব জব সার্কুলারের চাকরির পরীক্ষা, এইগুলা থাকবে আর কি, বুঝছো? সো এগুলার এই আগের বছরের এই প্রশ্নগুলাই, টু বি ভেরি অনেস্ট, মেডিকেল পরীক্ষায় এগুলাই এখান থেকে প্রশ্ন করা হয়, নট লাইক কোনো ক্রিয়েটিভ প্রশ্ন করা হয়। অর্থাৎ বলা যায় মেইনলি আগের বছরের প্রশ্নগুলাই তুলে দেওয়া হয় এসব জায়গা থেকে। সো এই এই প্রশ্নগুলো বারবার যদি তুমি রিপিট করতে পারো তবে তুমি ধরে রাখতে পারো তুমি কমন পাবাই। সো গাইড বা প্র্যাকটিস বুক থেকে তুমি, এমন না যে এই প্রশ্নগুলো শুধু একবার করে রাখছো আর পরে করবে না, এমন না। তুমি যখন এই একবার করে ফেলছো তখন পরবর্তীতে তোমার টার্গেট থাকবে এখানে তুমি ক্যাটাগরাইজ করবো, অর্থাৎ কোন কোনগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন ধরো দেখো, কোচিং গুলাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবে বিসিএস প্রশ্ন। এই জন্য তোমার বিসিএস প্রশ্ন একবার করলে হবে না, অনেকবার করতে হবে, 3-4 বার বা আরো বেশি। এরপর তুমি যদি সময় থাকো অবশ্যই এগুলো আবারও করবা। আর ইউ, যে ইউ, সি ইউ চাকরি, অর্থাৎ আগের বছরের বিভিন্ন ভার্সিটির যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো রিপিট করবা। কারণ তুমি যত বেশি রিপিট করবা তত তোমার জন্য ভালো, অ্যাজ এখান থেকে কোনো ক্রিয়েটিভ প্রশ্ন করার চান্স কম, এবং এই প্রশ্নগুলো যেহেতু বারবার ঘুরে ফিরে আসে এবং এগুলাই যেহেতু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এজন্য তুমি যত বেশি রিপিট করবা তত তোমার জন্য ভালো, তোমার কমন করার সম্ভাবনা বেশি হবে। আর আমাদের টাইমে আমি একটু কথা বলি, আমাদের টাইমে হচ্ছে তোমার ইংলিশ প্রশ্ন, টু বি ভেরি অনেস্ট, অনেক বেশি সহজ হয়েছে বলার মতো না। কারণ কোনো ভোকাবুলারি পার্টই আসে নাই। লিটারেলি এটা মানে বিশ্বাস করার মতো একটা জিনিস না, কারণ আগের বছরের প্রশ্ন দেখলে ভোকাবুলারি পার্ট ছাড়া তো প্রশ্নই হয় না। সো আমার ক্ষেত্রে আমি 15টা বাই 15টা কোচিং এর যে প্র্যাকটিস বুক গুলো আছে ওইগুলো থেকে কমন পাইছিলাম। আর আমার মেবি 15টা বাই 15টাই হয়েছিল আমার হিসাব মতো। তো গাইড বা প্র্যাকটিস বুক থেকে প্রশ্নগুলো সলভ করার পর একবার ফেলে রাখবে না, পরবর্তীতে যখন রিভিশন দিবে তখন আবার এগুলো করবা। আর যদি তোমার থেকে ক্যাটাগরাইজ করতে হয় তখন সবার আগে তুমি বিসিএস এর প্রশ্ন আবার রিপিট করবা, তারপর সময় থাকলে এগুলো করবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার থার্ড হচ্ছে, এই প্র্যাকটিস করার পরে মাস্টার কিংবা অ্যাপেক্স যে বইটা আছে, বই দুইটা থেকে তুমি এক্সট্রা ভাবে তোমার বেসিক বা কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য তুমি প্র্যাকটিস করতে পারো। আমি এটা করছিলাম এডমিশন টাইমে, তুমিও করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, কিন্তু আমি বলবো করবা। কারণ তুমি
এখানেরগুলা করার পর অনেক বেশি পড়ায় টাইম দিলে এখানে অনেক সময় পাবা। সো মাস্টার কিংবা অ্যাপেক্স থেকে তুমি প্র্যাকটিসটা ভালো মতো করবা। অর্থাৎ এক্সট্রা যে প্রশ্নগুলো থাকবে যেগুলা কোচিং এর প্রোভাইডেড বই থাকবে না। ইংলিশের জন্য এর চাইতে বেশি দরকার নেই। আর ইংলিশের তুমি যখন রিভিশন দিতে যাবা তখন তোমার মেইন টার্গেট থাকবে, আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে তুমি প্র্যাকটিস বুক বা গাইড থেকে সামহাউ এই আগের বছরের প্রশ্নগুলো বারবার রিপিট করবা। মাস্ট, এটা রিপিট করতেই হবে তোমার। শুধু রিপিট করতে থাকবা। রিপিট করলে দেখবা তুমি ইনশাল্লাহ 12 থেকে 12 প্লাস কমন পেয়ে যাচ্ছ। তো এক্ষেত্রে রিপিটেশন ইজ দ্য কি। আজকে একটু পর্যন্ত। আর অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ জিকে নিয়ে কথা হবে। আর তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। সবাইকে আসসালামু আলাইকুম।